জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। রংপুরে জিএম কাদেরের বাসভবনে ভয়াবহ হামলা। এবারে থাকছে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য খালেদা জিয়ার। এদিকে নির্বাচনের ডেট না দিলে বিএনপি দিয়ে দেবে বলে হুঁশিয়ারি বিএনপি নেতা দুদুর। আরও জানাবো ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব বলে মন্তব্য তারেক রহমানের। সব শেষে জানিয়ে দিব ঢাকায় নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান। রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা এই হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলা করছে। এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এর আগে বিকেলে রংপুরে গিয়ে জিএম কাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টি সহ চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। এরপর সন্ধ্যায় জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত ৮টার দিকে প্রেস ক্লাব চত্বরে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এ বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয় সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেয়। পরে সেখান থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয় তারা। এর পরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা একটি মোটরসাইকেল ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেন। এই হামলার ঘটনার পরপরই জাতীয় পার্টির নেতারা ছুটে আসে স্কাই ভিউতে। সেখানে তারা অবস্থান করছেন। জাতীয় পার্টির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা তৈরি হয়। রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে একটি মোটরসাইকেলে আগুন দেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাই ভিউ বাসভবনে এই ঘটনা ঘটে। এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রংপুরে জিএম কাদেরের অবস্থানকে ঘিরে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্রদের এই হামলায় ফুঁসে উঠছে জাতীয় পার্টি। নির্বাচনের ডেট না দিলে বিএনপি ডেট দিবে বলে মন্তব্য বিএনপি নেতা দুদুর। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আমাদের নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আপনি যদি ডেট দিতে না পারেন আরেকটু অপেক্ষা করেন, আমরাই ডেট দিয়ে দেব। বৃহস্পতিবার গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক খুলনা মহানগর বিএনপির আলোচনা সভায় তিনি একথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, আপনাদের যারা কর্মচারী, এখানে পুলিশ প্রশাসন যারা দেশের মানুষের অর্থে চলে, আর সেখানে আপনি যদি নববধূর মতো আচরণ করেন তাহলে আমরা কি করব? আমাদের তো একটা ডেট দরকার না? এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হয়েছে, একটা দিন বলতে হবে না? দিন না বললে তো আমরা কাউকে দাওয়াত দিতে পারবো না। দিন বলবেন না, দাওয়াত দিয়ে কি করব? তিনি আরও বলেন, আমরা ডক্টর ইউনূসের বিরোধিতা করিনি। তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন আমরা ব্যর্থ হব না। তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি। যখন চূড়ান্ত কথা বলবেন তখন সারা দেশ স্থবির হয়ে যাবে, সেদিন বুঝবেন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, যদি বিএনপি ১৭ বছর আন্দোলনে না থাকতো, ১ মাসের আন্দোলনে হাসিনার পতন হতো না। আমরা যে আন্দোলন নিয়ে গর্ব করি। গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বিএনপি নেতা খালেদা জিয়ার মন্তব্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা আর
সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করছেন। সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খালেদা জিয়া আজ আশাবাদ ব্যক্ত করেন, খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনরায় প্রতিষ্ঠিত দেখতে পাব। এজন্য নেতাকর্মীদের সুশৃঙ্খল হওয়ার আহ্বানও জানান তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর রমনাস্থ আইইউবি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া বলেন, প্রতি বছর এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, সারা দেশের মানুষ হয়ে পড়েছিল বেদনাক্ত অভিভাবকহীন। ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব, তারেক রহমানের মন্তব্য। প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়া সম্ভব বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই জন আকাঙ্ক্ষা ধারণ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর রমনা ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদী ও আধুনিক স্বনির্ভর বাংলাদেশের রূপকার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীনতা প্রিয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন বলে দাবি করে তারেক রহমান বলেন, সংস্কারের বিষয়ে কোনো দলের আপত্তি নেই, তবে সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণের সব দলের আপত্তি রয়েছে। জনগণ তার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে প্রস্তুত উল্লেখ করে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে মনে হচ্ছে ব্যর্থ হচ্ছেন। গণতন্ত্রের পক্ষে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এজন্য আমি মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের উদ্দেশ্য সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে, তাই ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন। অবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কিছু নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুস্থ নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করতে সাহায্য করুন। ঢাকায় নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস। সম্প্রতি বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক ডেমনস্ট্রেশন অ্যালার্টে এ পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের ডেমনস্ট্রেশন অ্যালার্টে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ জুড়ে বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘাতে পরিণত হতে পারে, সহিংসতায় রূপ নিতে পারে এবং খুব কম জ্ঞাতসারে তা ঘটতে পারে। এ অবস্থায় আপনাকে বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। এক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন। স্থানীয় অনুষ্ঠানসহ আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন এবং আপডেটের জন্য স্থানীয় সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ করুন।